হ্যালো বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সম্পূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। তোমরা ভিডিওটি দেখো। এখানে তোমাদের দেখো কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের এবার দ্বিতীয় ইউনিট টেস্টে আসবে, নাম্বার বিভাজন দেখে নাও। চ্যাপ্টার কি আসছে 3, 4, 5 এই তিনটা চ্যাপ্টার থেকে আসবে। আর নাম্বার তোমাদের ফুল মার্কসের পরীক্ষা হবে। দেখো এখানে টোটাল হবে তোমাদের 40 নম্বরের পরীক্ষা। তাহলে চলো দেখা যাক প্রশ্নগুলো। আগেবারে আমরা স্কুল প্রথমটা আলোচনা করছিলাম, এবার আমরা 2 নম্বর স্কুলটা আলোচনা করব। দেখো বিভাগ কয়, দেখো সঠিক উত্তরটি নির্বাচন বেছে নিয়ে লেখো। যার দ্বিতীয় আলেকজান্ডার মুক্তি ঘোষণাপত্র স্বাক্ষর করেন 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি। বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল কোনটা? এটা হবে ভিয়েনা সম্মেলন, অপশন বি। একজন আদিবাসী সমাজতন্ত্রবাদী দার্শনিক কে ছিলেন? দেখো এটা হবে আমাদের সা সিমো, অপশন সি। স্পেনের সংসদকে বলা হতো ড্যাশ, কি বলা হতো? কটেজ, অপশন ডি। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? এটা হবে এরিক ড্রুমন্ড, অপশন এ। ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি রচয়িতা কে? এটা হবে অপশন বি। ইউরোপের প্রধানমন্ত্রী বলে অভিহিত হয় কে? এটা হবে আমাদের অপশন সি, মেটারনিক। হিমলার কোন বাহিনীর প্রধান ছিলেন? হিমলার বাহিনী, এটা হবে তোমাদের অপশন ডি, গোস্টপো বাহিনী। এবার দেখো অপশন খতে কি বলছে, বিভাগ খতে দেখো 2 প্রশ্নের উত্তর দাও, একটি বাক্যে উত্তর দাও। দেখো জোসেফ মেসিনি কত খ্রিস্টাব্দে ইয়ংদের দল গঠন করেছিল? দেখো এটা হবে 1831 খ্রিস্টাব্দে। ওয়াটার ফ্রেম কি আবিষ্কার করেছিল? রিচার্ড আর্করাইট। তিনি দেখো কোন সন্ধি দ্বারা রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়ায়? দেখো 1918 সালে 3রা মার্চ জার্মানির সাথে স্বাক্ষরিত ব্রেস্ট-লিটনভস্কের চুক্তি দ্বারা। এবার দেখো সত্য মিথ্যাগুলো দেখে নাও। প্রথমেরটি হবে ভুল, দ্বিতীয়টি হবে সত্য, তৃতীয়টি হবে সত্য। এরপর দেখো বিবৃতি, সঠিক বিবৃতি চিহ্নিত করে। দেখো 1-এর দাগের বিবৃতি সঠিক হবে অপশন ব্যাখ্যা 3, 2-এর দাগের হবে উত্তর ব্যাখ্যা 1। এরপর চলে যাবো আমরা বিভাগ গতে। দেখো 3-এর প্রশ্নগুলি দেখো 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। ওয়েস্ট পলিটিক নীতি কাকে বলা হয়? দেখো উত্তর ওয়েল পলিটিক নীতি এখান পর্যন্ত লিখবে। বিশ্ব রাজনীতি থেকে বিশ্ব রাজনীতি নামে পরিচিত পর্যন্ত লিখবে। এরপর কি আছে দেখবো আমরা। দেখো ওপেন ডোর পলিসি, দেখো বা মুক্তদ্বার নীতি। ওপেন ডোর পলিসি মানে হচ্ছে মুক্তদ্বার নীতি, এটা এখান পর্যন্ত লিখবে। দেখো মুক্তদ্বার নীতিকে বলা হয় ওপেন ডোর পলিসি, এটা কিন্তু ভালোভাবে বুঝে নিতে হবে। এরপরে তো কি দেওয়া আছে, জুলাই অর্ডিন্যান্স কাকে বলা হয় বা কাকে বলে? দেখো জুলাই অর্ডিন্যান্স কাকে বলে, এটা এখান থেকে তোমরা লিখবে, এখান পর্যন্ত লিখবে জুলাই অর্ডিন্যান্স নামে পরিচিত পর্যন্ত। এরপরে দেখো কনসাল অফ ইউরোপ কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল? দেখো উত্তর কনসাল অফ ইউরোপ কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল? দেখো কনসাল অফ ইউরোপ বা ইউরোপীয় সমবায় বলতে কি বুঝে, এখান থেকে এখান পর্যন্ত লিখবে উত্তরটা। এরপর চলে যাবো আমরা পরে। দেখো বিভাগ ঘতে দেখো কি বলছে, এখানে তোমার প্রতিটি প্রশ্নের মান 4 করে দেওয়া আছে। 4 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি করতে হবে তোমাদের। দেখো বিশ্ব শিল্প বিপ্লবের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে কি প্রভাব পড়েছিল? শিল্প বিপ্লব ইউরোপে কি প্রভাব পড়েছিল? দেখো এখান থেকে উত্তর লিখবে, সামাজিক প্রভাবগুলো লিখবে। পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে, প্রশ্নের উত্তর খুব ভালো হবে। দেখো যতগুলো পয়েন্ট দেওয়া আছে সবগুলো লেখার চেষ্টা করবে। প্রশ্নের উত্তর দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, না হলে খাতাতে লিখে নাও। এখান পর্যন্ত লিখবে। এরপর দেখো পরের প্রশ্ন কি দেওয়া আছে, ইউরোপের ইতিহাসে মহামন্দার প্রভাব আলোচনা করো। মহামন্দার প্রভাব কি ছিল তা দেখো। দেখো এখানে দেখো এখান থেকে শুরু করবে ইউরোপে
পয়েন্টগুলো দেবে ভালোভাবে, এখান পর্যন্ত লিখবে, মন্দ দেখা দেয় পর্যন্ত লিখবে। তারপর কি দেওয়া আছে দেখো, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বিসমার্কের ভূমিকা অনেক বেশিরভাগ স্কুলে বেশিরভাগ পরীক্ষায় পড়ে। দেখো উত্তর, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা এখান থেকে লিখবে, পয়েন্টগুলো দেবে এখানে। প্রাসিয়া ডেনমার্ক যুদ্ধ, অস্ট্রিয়া যুদ্ধ, প্রাসিয়া যুদ্ধ এখানে শেষ করবে। ঐক্য সম্পূর্ণ হয় এখানে পয়েন্টে শেষ করবে। এরপর দেখো কি আছে, ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ কি ছিল। দেখো ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ কি ছিল, দেখো এখান থেকে লিখবে প্রশ্ন। এখানে উত্থানের কারণ কি, দেখো পয়েন্ট দিয়ে 1 2 দেওয়া আছে, 1 2 3টা পয়েন্ট এদিকে দিয়ে দেওয়া আছে। দেখো পয়েন্টগুলো ভালোভাবে দেখবে, স্ক্রিনশট মেরে নেবে। এরপর এদিকে আরো দুটো প্রশ্ন, আরো দুটো পয়েন্ট দেওয়া আছে, দেখো এখানে শেষ করবে। এরপর দেখবো আমরা বিভাগ মধ্যে নিম্নলিখিত প্রশ্নগুলির 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। এখানে তোমাদের 8 নম্বর দেওয়া আছে। দেখো ঔপনিবেশিক, দেখো ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কিভাবে সাম্রাজ্যবাদ ও জাতীয়তাবাদের জন্ম দেয় তা আলোচনা করো। এটা দেখবি দুই উত্তর দেখো। ভার্সাই সন্ধি শর্ত ভূমিকা, ভূমিকা কি ছিল। তারপরে আরেকটি প্রশ্ন আছে, দেখো এটা ভার্সাই সন্ধির শর্তগুলি লিখে নাও। ভৌগোলিক শর্ত কি ছিল, সামরিক শর্ত, অর্থনৈতিক শর্ত। এই 3টি শর্ত কিন্তু ভালোভাবে লিখতে হবে। দেখো অনেকগুলো শর্ত আছে, পয়েন্ট পর এখানে শেষ করবে। চারটা শর্ত লিখবে। এরপরে স্প্রিং গ্রেজুয়েটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়েছিল কেন, তো এটার উত্তর দেখো এইখান থেকে লিখবে এখান পর্যন্ত। তারপর কোশ্চেন কি আছে দেখো, ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কি ছিল। ফ্রান্স ও ফ্রান্সের বাইরে এই বিপ্লবের কি প্রভাব পড়েছিল, দেখো উত্তর। প্রথমত ফেব্রুয়ারি বিপ্লব, দেখো এখানে প্রভাবের কারণ কি, বিপ্লবের প্রত্যক্ষ কারণ কি ছিল। এরপর চলে যাই পরের পেজে, দেখো এখানে পর্যন্ত লিখবে। তারপর দেখো এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, দেখো ফ্রান্স ও ফ্রান্সের বাইরে এই বিপ্লবের প্রভাব কিভাবে পড়েছিল বা কেমন পড়েছিল। দেখো উত্তরটা, ইউরোপে বিপ্লবের প্রভাব কেমন পড়েছিল, দেখো এখান থেকে লিখবে। অস্ট্রিয়া, হাঙ্গেরি, জার্মানি, ইতালি এগুলোর প্রভাব পড়েছিল। দেখো এখান পর্যন্ত এই মূল্যায়ন পর্যন্ত লিখে দিবে। মূল্যায়ন বা